দেখো পোড়া পিঠে আমার রেডি। কি সুন্দর পিস পিস করে, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব মারাত্মক ভালো হয়েছে। তোমরা ওইভাবে করে ট্রাই করতে পারো শীতের দিনে, খুব ভালো লাগে। শীতের সকালে বসে বসে খেতে তো বেশ মজাই লাগে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও কিন্তু খুব ভালো আছি। সবাইকে জানাই শীতকালের শিশির ভেজা শুভেচ্ছা। আজকে আমি শীতের সকালে খাবার জন্য সাঁচি লাউয়ের পোড়া পিঠে বানাবো। খুব ভালো হয়, খুব সুস্বাদু একটা রেসিপি, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে। মা সাঁচি লাউটা কেটে নিচ্ছে আর এদিকে আমি নারকেলটা কুড়ে নেব। কুড়ে নিচ্ছি। পোড়া পিঠেটা আজকে আমার মা বানাবে। আচ্ছা, এই যে কাঁচা লাউটা ঢেলে দিচ্ছি কড়াতে, দিয়ে নাড়বো। দেখতে থাকুন কিভাবে করব। নাড়লে এটার থেকে জল বেরিয়ে আসবে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি একটু, দিলে জলটা আসবে। এটা অনেক পুরনো একটা রেসিপি, আগেকার দিনে ঠাম্মারা এটা বানাতো। নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। এলাচ দানা, এলাচগুলোকে ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি, এলাচগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে দিচ্ছি এবার। পোড়া পিঠের জন্য আমি কলা পাতা কেটে নিচ্ছি। চায়ের সঙ্গে দেখুন চিনে বাদাম আর এই যে মোরপা একটু দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি একটু, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পোড়া পিঠের ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো। ঠিক আছে, লাবি নিচ্ছি ব্যাটারটাকে। লাবি নিয়ে এইটাই পাতা দিয়ে বসাবো কড়াতে, এই কড়াতেই বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার দাও। এবার হচ্ছে আমি পাতা বিছিয়ে দিচ্ছি পিঠেটা পোড়ার জন্যে। ব্যাটারটাকে এবার দিয়ে দিল। ভালো করে এটাকে বিছিয়ে নিতে হবে। তারপরে আবার উপরে পাতা বিছিয়ে দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে বানায় এইটা।
দেখুন এবার এর উপরে মুটে আগুন দিয়ে দিচ্ছি। বাঙালির ঘরে ঘরে তো শীতকালে পিঠে পিঠে পার্বণ লেগেই থাকে, সব সময় পিঠে হয়। প্রায় প্রত্যেক বাঙালির বাড়িতেই এই পুলি পিঠে, আজকে পিঠে, আরও অনেক রকম পিঠে, তেমনি পোড়া পিঠেও একটা খুব অথেন্টিক একটা রেসিপি। তোমরা এটা বাড়িতে বানাতেই পারো, খুব ভালো হয়, খুব স্বাদের হয়। A few moments later. পোড়া পিঠেটা প্রায় হয়ে এসেছে, এবার মা নামিয়ে নেবে এটাকে। লাবি নিচ্ছে, এটা হয়ে গেছে, এদিকের দিকে লাবি রেখে দিচ্ছি, দিয়ে এবার ছাইগুলোকে ফেলে দেবো। তো ঠান্ডা হয়ে গেলে ছাই ফেলে দিতে হবে। 2 hours later. প্রায় 2 ঘন্টা পরে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ছাইগুলোকে ফেলে দেব। ছাইগুলো ফেলে দিয়ে খুলে দেখছি কিরকম হয়েছে, দেখি তারপরে দেখাবো সবাইকে তোমাদেরকে কেমন হয়েছে। দেখুন পাতাগুলো সব পুড়ে পুড়ে গেছে। দেখুন পিছন দিকে ওই যে পুড়ে গেছে পাতা। দেখুন এবার এত সুন্দর হয়েছে, কি সুন্দর। দেখো পোড়া পিঠেটা খুব সুন্দর হয়ে গেছে, তোমরা এইভাবে করে ট্রাই করতে পারো বাড়িতে। এটাকে আবার পিস পিস করে কেটে নিতে হবে। পিস পিস করে মা কেটে নিচ্ছে। পোড়া পিঠে সাঁচি লাউয়ের হয়, আবার তালের দিনে তালেরও হয় পোড়া পিঠে, বানানো যায়। এরকম পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখুন। আচ্ছা, সাঁচি লাউয়ের যেমন পোড়া পিঠে হয়, তেমন তালের দিনে তালের পোড়া পিঠেও হয়। তালের পোড়া পিঠেও খুব সুন্দর খেতে হয়, আর সাঁচি লাউয়ের পোড়া পিঠেও খুব সুন্দর খেতে হয়। মায়ের হাতের পোড়া পিঠে একটা টেস্ট করব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর নারকেলটা থাকার জন্য আরো সুন্দর লাগছে খেতে। দেখো পোড়া পিঠে আমার রেডি, কি সুন্দর পিস পিস করে, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব মারাত্মক ভালো হয়েছে। তোমরা ওইভাবে করে ট্রাই করতে পারো, শীতের দিনে খুব ভালো লাগে। শীতের সকালে বসে বসে খেতে তো বেশ মজাই লাগে। ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।